নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে অবশেষে মুখ খুললেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রায় 7 দিন পরে তিনি মুখ খুলেছেন। গত 19শে অগস্ট রাতে যে ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবং এবিভিপির মধ্যে যে সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি, এসএফআই তারা জিবি মিটিং ডেকেছিল এবং এবিভিপির বক্তব্য ছিল এই জিবি মিটিং ডাকার কোনো অধিকারই নেই, কারণ কোনো সেখানে বোর্ডই নেই। যদিও তারপরে দেখা যায় যে এবিভিপির যারা সদস্যরা রয়েছেন তারা একবারে ভাঙচুর চালায়, পোস্টার ছিঁড়ে দেয়, পতাকা ছিঁড়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়, স্লোগান শাউটিং চলতে থাকে, ধস্তাধস্তি মারামারি একাধিক ঘটনা ঘটে। পরের দিনও তার রেশ বহাল থাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে নন্দলাল বসুর করা যে সিম্বল রয়েছে সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়। তারপরেও মিছিল পাল্টা মিছিল চলতে থাকে এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অভিযোগের আঙুল ওঠে যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের দিকে। তিনি সেখানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন যা বিতর্ক দানা বাঁধে। যে বক্তব্য থেকে তিনি বলেন সারা রাত ধরে তাণ্ডব চলবে। এর পরবর্তীতে দেখা যায় যে সিসিটিভি ফুটেজে সেখানে দেখা যায় যে প্রাক্তন উপাচার্য বা ভারপ্রাপ্ত প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউকে ওই দিন রাতে ঘটনাস্থলে তাকে দেখা গিয়েছিল। সেই ভিডিও কিন্তু প্রকাশ্যে চলে আসে। এর পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একাধিক বক্তব্য উঠে আসে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন যে বিজেপির কোনো সংগঠন বা ছাত্র সংগঠন নয় এবিভিপি। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদ বজায় রাখতে হবে এবং কোনোভাবেই দেশ বিরোধী কোনো বক্তব্য স্লোগানকে সেখানে মান্যতা দেওয়া হবে না বা বরদাস্ত করা হবে না। এই সমস্ত বক্তব্যের মাঝে চুপ থাকার পরে অবশেষে মুখ খুলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। গতকালও আমরা দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে যদি দেখা যায় গত পরশু দিনেও একটি বৈঠক হয় যেখানে দু তরফের অর্থাৎ দক্ষিণপন্থী ছাত্র সংগঠন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক হয়। যদিও দক্ষিণপন্থী ছাত্র সংগঠনগুলো তারা বৈঠক ছেড়ে বেরিয়ে যান, বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে আর বৈঠক দীর্ঘায়িত হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা একটি 5 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। যদিও প্রথমে এই 5 সদস্যের কমিটির প্রধান যাকে করা হয়েছিল তিনি অসুস্থতার কারণে সরে দাঁড়ান। পরবর্তীতে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং তারা 27শে অগস্ট তারা প্রথম বৈঠক করবে এবং সেই বৈঠকে গিয়ে ছাত্রছাত্রীরা তারা তাদের দাবি অভিযোগ সমস্ত কিছু জানাতে পারবেন বলে জানা যাচ্ছে। চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনিও কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাতে শান্তি ফিরে আসে সেটা চেষ্টা করছেন। এদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি মুখ খুলে বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার একটা গরিমা রয়েছে, ঐতিহ্য রয়েছে গোটা দেশ এমনকি গোটা বিশ্ব জুড়ে। সেখানে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার গবেষণা এই সমস্ত কিছু যাতে বহাল থাকে এবং কোথাও যেন বিঘ্ন না ঘটে। গোটা দেশের সম্মান যাদবপুর বিশ্ববিদ্যালয় বহন করে। গোটা বিশ্বের কাছে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সম্মানহানি না হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে পঠন পাঠনের স্বাভাবিক পরিবেশ থাকে, শান্তি বজায় থাকে, সেই কারণে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। তবে যেভাবে জাতীয়তাবাদ বা দেশ বিরোধী স্লোগানের পাল্টা অভিযোগ উঠছে, সেই সমস্ত দিকে কিন্তু উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কোনো আলোকপাত করেননি। তিনি কে বা কারা দোষী সেটা খোঁজার চেষ্টা করেননি। তার বক্তব্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, উভয় পক্ষই যেন সেখানে শান্তি বজায় রাখতে সহযোগিতা করে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গরিমা রয়েছে সেই গরিমা যাতে অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টাই যাতে করে প্রত্যেকে। এই বক্তব্যই তার এবং তার এই বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক এই সময়ে দাঁড়িয়ে। উচ্চশিক্ষা দপ্তর তারা চাইছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেন উৎকো কোনো কারণে গন্ডগোল না বাঁধে। 19শে অগস্ট যে গন্ডগোল ঘটনা ঘটেছে তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গরিমা হানি হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সেটা যাতে না হয় আগামী দিনে সেটা দেখার দায়িত্ব প্রত্যেকের বলেও মনে করছে উচ্চশিক্ষা মন্ত্রক বা উচ্চশিক্ষা দপ্তর। এখন দেখা যাক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কত দিনে সেই শান্তি ফিরে আসে এবং এই যে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কাছে ছাত্র শিক্ষক বা অন্যান্যরা কি দাবি রাখেন, কি বা অভিযোগ করেন। ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে। পুলিশের হাতে গত সোমবার মঙ্গলবার 2 দফায় সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে রেজিস্ট্রারের সঙ্গে কথাও বলা হয়েছে।
সবকিছু নিয়ে যাদবপুরে শান্তি প্রতিষ্ঠার কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, সব পক্ষই সেই চেষ্টা জারি রেখেছেন। এখন দেখার বিষয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কবে আবারও পঠন পাঠনের স্বাভাবিক পরিবেশ ফিরে আসে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।